রামনগর বালক সংঘের মিলন মেলায় দীপক সার। রামনগর বালক সংঘের পরিচালনায় সরস্বতী পূজা, নামযজ্ঞ ও মিলন মেলা 2026 নিয়ে উৎসাহ উদ্দীপনার তুঙ্গে। রামনগরের উত্তর কচুয়ায় প্রতি বছর এই অনুষ্ঠান হয়। 2000 সাল থেকে প্রচলিত এই উৎসব আজও হয়ে চলেছে। আজ অন্ন মহোৎসবের সূচনায় উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 2 নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের বালক সংঘের পরিচালনায় বাগদেবীর আরাধনা উপলক্ষে অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক সার। আজ অন্ন মহোৎসব অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়। সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উত্তর কচুয়া বালক সংঘের আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাগদেবীর আরাধনা সহ নামযজ্ঞ সহ অন্ন মহোৎসব 2026 প্রত্যন্ত গ্রামের মধ্যে রামনগর বিধানসভার বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কচুয়া বালক সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও অন্ন মহোৎসব সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি এলাকাবাসীকে আহ্বান জানাবো, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মহাপ্রসাদ গ্রহণ করুন এবং এই স্বেচ্ছাসেবী সংস্থাকে আপনারা সাহায্য সহযোগিতা আশীর্বাদ করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে তারা আরও শততম বর্ষে এগিয়ে যাবে। মাতৃ আরাধনা সহ অন্ন মহোৎসব, এই হরিনাম সংকীর্তন অন্ন মহোৎসবের মধ্য দিয়ে সমাজে কুসংস্কার দূর হয় এবং শুভ শক্তির উদয় ঘটে। এবং আমরা সমাজে কোনো ভালো কাজ করতে গেলে আমাদেরকে শুদ্ধিকরণ হতে হয়। এই শুদ্ধিকরণ যদি আমরা অন্তরাত্মার শুদ্ধিকরণ না করি, আমরা ফুল দুর্বা দিয়ে ঠাকুরের কাছে আমরা পুষ্পাঞ্জলি দিই, আমরা ঠাকুরের কাছে আমাদের নিজেদের সমস্ত অপগ্লানি হিংসা মুছে আমরা প্রার্থনা করি যে সমাজে সমস্ত কুসংস্কার দূর করে শুভ শক্তির উদয় ঘটুক। আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু, তিনি একজন আন্তর্জাতিক মহাপুরুষ ছিলেন। তিনি 500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধু বাংলায় নয়, এই হরে কৃষ্ণ হরে নাম মন্ত্রকে তিনি আমাদের বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষে কাশী থেকে বৃন্দাবন বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিয়েছিলেন। কারণ তখন জাতিভেদ প্রথা, মানুষের মধ্যে হিংসা গ্লানি, মানুষের মধ্যে বিভেদ লেগেছিল। তিনি প্রথম চিড়ে মহোৎসব শুরু করেছিলেন। তারপরে তিনি আস্তে আস্তে গ্রামগঞ্জ, শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গায় তিনি অন্ন মহোৎসব শুরু করলেন, যাতে মানুষকে একত্রিত করা যায়, মানুষকে যাতে একই সূত্রে বাঁধা যায়। সেই থেকে আমাদের মধ্যে শুরু হয়েছে অন্ন মহোৎসব। তাই আজকে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন সবাই, এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য, গর্বিত মনে করছি। আমাদের এবারের আয়োজনের মধ্যে আমরা উত্তর কচুয়া বালক সংঘ, আমাদের বালক সংঘের পরিচালনায় আমরা 3 দিনের প্রোগ্রাম করেছিলাম। আমরা মায়ের বাগদেবীর আরাধনার মাধ্যম দিয়ে শুরু করেছি। আমরা সেদিন ক্রীড়া প্রতিযোগিতার প্রোগ্রাম অনুষ্ঠান করেছিলাম। তারপরে আমরা অন্ন মহোৎসবের নাম বসে পরের দিন আমাদের সন্ধ্যাবেলা আমরা বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রোগ্রামটাকে শেষ করি। আমরা গতকাল রাত্রেবেলা আমাদের অন্ন মহোৎসবের যে অনুষ্ঠান, তার নিত্যানি ভোগ এবং মায়ের কাছে বিভিন্ন রকমের সজ্জা, মায়ের বিভিন্ন রকমের আমাদের কীর্তন দল এসেছিল, তারা ভালোভাবে নাচ গান করে এখানটায় অনুষ্ঠান করেছে। আজকে আমাদের মায়ের অন্ন মহোৎসব, আমরা এই অন্ন মহোৎসবের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষ করব এবং আমাদের এই অন্ন মহোৎসবের পরে রয়েছে আমাদের বিসর্জন, ঠাকুরের বিসর্জন। আমরা শোভাযাত্রা সহকারে বিসর্জনটা সমাপ্ত করবো। এইভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। অরিজিৎ জানা।